আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল টিপে। তো এই R15 V2 বাইকটি কিন্তু বারবার স্টার্ট বন্ধ হয়ে যেত। যিনি চালাতেন তিনি বুঝতে পারেননি কেন স্টার্ট বন্ধ হতো। তো আমাদের কাছে নিয়ে আসার ফলে আমরা চেক করে দেখলাম এবং ইঞ্জিনটি কিন্তু ওভার হিট হতো। হ্যাঁ, রানিংয়ে চলতে চলতে বন্ধ হয়ে যেত, ওভার হিট হতো। তো আসলে বেশ কয়েকদিন যাবৎ প্রবলেমটি দেখা দিয়েছিল বাইকটিতে, তিনি বুঝতে পারেননি। আসলে প্রবলেমটি যখন নিয়ে আসা হয় তখন দেখলাম চেক করে যে এই যে ওয়াটার কুল্যান্ট যে থাকে এবং এই কুল্যান্ট সার্কুলেশন মোটর যেটা থাকে, এটাতে আসলে কোনো রকম যে ওয়াটার কুল্যান্ট সেটা কিন্তু ছিল না, লিক ছিল এবং সেটা সবগুলোই পড়ে গেছে, শুকিয়ে গেছে। তো কুল্যান্ট শুকিয়ে গিয়ে ভিতরে একদম কার্বন কাঁচরা ময়লা জমে গেছে। আমি এটা খুলতেছি, খুলে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটা দেখুন কী অবস্থা, একদম বাজে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা চলার মতো ফিল্টারিং ক্ষমতা নেই। এসে ইঞ্জিনের কাজ করব। তো ইঞ্জিনের কাজ তো সবাই করতে পারে বা কম বেশি সবাই জানে। তো আমরা আজকে একটা জিনিস দেখাবো যে ওয়াটার কুল্যান্ট, এই যে রেডিয়েটর থাকে, এই যে রেডিয়েটরটি দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু পরিষ্কার করতে হবে। তো কেন করতে হবে, কারণ কি সেটাও আপনাদেরকে বলবো, এখন দেখাবো। এই যে দেখুন, এটা খুলে রেখেছি, তো কুল্যান্ট ছিল না যার কারণে শীষ করেছে বাইকটি। দেখুন R15 V2। তো এখন আমি আপনাদেরকে দেখাই ইঞ্জিন থেকে, ইঞ্জিনের যে একটি ওয়াটার সার্কুলেশন পাম্প থাকে সেটা একটু দেখাই যে কী অবস্থা। তো এই দেখুন, ইঞ্জিনে হেড সিলিন্ডার কাজ করেছে, এটা কাজ করে এখন লাগানো হবে। কিন্তু তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যখনই আপনারা এই ধরনের ওয়াটার কুলেন্ট সিস্টেম বাইকের কাজ করবেন, কাজ করার আগে অবশ্যই এটার যে ওয়াটার সার্কুলেশন পাম্প থাকে, এই যে দেখুন আমি খুলে রেখেছি, এই জিনিসটা অবশ্যই পরিষ্কার করবেন। এই যে দেখুন, এখানে এটাকে আমি হালকা করে পরিষ্কার করেছি এবং কিছু ময়লা কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখুন, এগুলোকে ভালোভাবে পরিষ্কার করবেন। যখনই কাজ করবেন আপনারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো পরিষ্কার করে দেবেন। এবং দেখুন, এখানে আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাইনগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা তো হচ্ছে যে পাম্পের যে ফ্যান থাকে ইঞ্জিনের সাথে লাগানো থাকে, এই সেটটাতে যে ওয়াটার কুলারটা সেটাকে আপ ডাউন করে রেডিয়েটর থেকে। তো এই ঠিক এই ধরনের ময়লা কিন্তু যে রেডিয়েটর থাকে সেটার ভিতরেও কিন্তু এই ধরনের ময়লা আছে, সেগুলো কিন্তু ভালোভাবে ওয়াশ করে পরিষ্কার করে দিতে হবে। যদি নিজেরা না পারেন সেক্ষেত্রে যারা প্রফেশনাল কাজ করে রেডিয়েটর পরিষ্কার করে তাদের কাছ থেকে করিয়ে নেবেন। এবং এটার কাভারটা দেখাই, এখানে দুটি জিনিস আপনাদের খেয়াল করবেন। এই যে দেখুন, এখানে যে হোল আছে, এই হোলের ভিতরে এই যে পাইপ, এর ভিতরে কিন্তু প্রচণ্ড গাছ ছিল, সেটাকে মোটামুটিভাবে পরিষ্কার করেছে। যেমনটি নিচে কিন্তু অনেক ময়লা কিন্তু এখানে জমেছে, এটা কিন্তু কুল্যান্টে যে শুকিয়ে গেছে, চলতে চলতে শুকিয়ে যায়, গরম হয়, ঠান্ডা হয়, এর ফলে কিন্তু কুল্যান্টগুলো কিছুদিন চলার ফলে কিন্তু এই ধরনের ময়লা জমতে থাকে। যেমন নতুন বাইকের ক্ষেত্রে 1 বছর অথবা 2 বছর হলে এই ধরনের ময়লা জমে। তো ইঞ্জিনে কাজ করানোর সময় অবশ্যই পরিষ্কার করতে হবে, অথবা মাঝে মাঝে যে রেডিয়েটর থাকে সেটাকে কিন্তু খুলে, এই যে কুল্যান্টের কাভারটা খুলে কিন্তু সার্ভিসিং করতে হবে। এখানে যেমনটি একটা জিনিস বলেছিলাম, এই যে দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এখানে যে সাইডে যে ছোট্ট একটি পাইপ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হোল, হ্যাঁ, এইটা কিন্তু অবশ্যই খেয়াল করে পরিষ্কার করে দিতে হবে। এগুলো পরিষ্কার করলে কি হয়, যে ইঞ্জিন ঠান্ডার যে কুল ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যায়। এর ফলে কি হয়, যে ইঞ্জিনের যে রিং পিস্টন থাকে সেটা কিন্তু দীর্ঘদিন লাস্টিং করে, বাইক স্মুথ চলে, সাউন্ডটাও কিন্তু ঠিক থাকে। তো মেকানিক ভাইদেরকে বলি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে বাইক সার্ভিসিং করলেও অবশ্যই এটাকে খুলে এক্সট্রা আলাদাভাবে রেডিয়েটর এবং এটাকে সার্ভিসিং করে দেবেন। এবং যাদের বাইক আছে তারাও অবশ্যই এটাকে সার্ভিসিং করে নেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।